আল্লাহ কয়, ও জিবরাইল, নবীর দরবারে চলো, আমার নবীর এরা মারছি আমি আল্লাহ, জীবনও কোনোদিন আমার নবীর এরা মারে আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, পাহাড়ের নিয়োজিত একজন ফেরেশতা লইয়া আমার নবীর সামনে যাও। আমার নবী বসে রইলেন আঙ্গুরের বাগানের মধ্যে। জিবরাইল আমার নবীর সামনে এসে দাঁড়াইলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন ফেরেশতা নিয়ে নবীর সামনে দাঁড়াইলো। আমার নবীরে কয়, পয়গম্বর, আপনার এমন কি হালাত, আপনার এমন কারা করেছে? কয়, তায়েফের লোকেরা, বনু সাকিব গোত্রের লোকেরা আমারে এমন পরিমাণ মারলো। এবার জিবরাইল কয়, নবী আরেকজন ফেরেশতা আপনার সঙ্গে নিয়ে আইলাম। আমার নবী কয়, কে তুমি? কয়, আমি পাহাড়ের নিয়োজিত ফেরেশতা। ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইলেন এই পাহাড় সব দেখাশোনা করার দায়িত্ব আমার। যদি পারমিশন দেন আমি 2টা পাহাড় এদের উপরে পরিপূর্ণ চাপায়া দিব। অনুমতি দিতে দেরি, পাহাড়গুলো উঠাইয়া বনু সাকিব গোত্রের উপরে আমি ফালাইব, এরা সব মারা যাবে। আমার নবী কয়, ও ফেরেশতা, এদের কেন মারবা? এদের মাইরো না, এদের মারলে আমি এদের নেক্সট জেনারেশন যারা আসবে ওই প্রজন্মকে আমি কালেমার দাওয়াত কেমনে দিব? যদি এরা মারা যায় আমি নবীর দাওয়াত নিয়ে কেমনে যাব? এদের মাইরো না, এদের উপরে আঘাত কইরো না। আমার নবী কয়, আমি তো এদের মারার জন্য দুনিয়াতে আসি নাই, আমি এদের মারার জন্য না, এদের জন্য বদদুয়া করার জন্য দুনিয়াতে আমি আসি নাই। আমার আল্লাহ পাক কেন পাঠাইছে জানোনি? আমি তো আলামিনের জন্য করুণা, আমি আলামিনের জন্য দয়া, আমি আলামিনের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেন, ও ফেরেশতা, তুমি এদের মাইরো না, আমি নবী আলামিনের জন্য রহমত, আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে রাহমাতুল লিল আলামিন বানাইলেন। এদের জন্য আমি বদদুয়া করতে পারি না, আমি তো এদের জন্য বদদুয়া করার জন্য এই জমিনের মধ্যে আসি নাই। আমার নবী এদের ব্যাপারে জানিয়ে দিল, এদের আমি মাফ করে দিলাম, কোনো গজব এদের উপরে তোমরা ঢালিও না। কেন? আমার নবী উম্মতের জন্য এত পরিমাণে পাগল পারা। আল্লাহ কয়, এমন রাসূল পাঠাইলাম, আমার নবী চায় না উম্মত জাহান্নামী হয়ে যাক, আমার নবী চায় না উম্মত বেলাইনে যাক, আমার নবী চায় না উম্মত বেদিন হয়ে যাক। কারণ নবী আজিজুন আলাইহি মা আনিতুম, আমার নবী তুমগো ব্যথায় ব্যথিত হয়ে যায়। শুধু তাই না, কেমন আমার নবী হারিসুন আলাইকুম, নবী চায় সব উম্মতের কল্যাণ। আমার নবী চায় না কোন উম্মত কল্যাণকামী হয়ে যাক, নবী চায় সব উম্মত কল্যাণের দিকে আগাক, সব উম্মত জান্নাতের পথে আগাক। হারিসুন আলাইকুম, এটা যে আমার নবী সব কাফের এবং মুসলমান যত বেদিন আছে সব মানুষের জন্য এটা আম। আল্লাহ কয়, তোমাদের মধ্যকার রাসূল পাঠাইলাম, নবী পাঠাইলাম, এই আজিজুন আলাইহি মা আনিতুম আম, হারিসুন আলাইকুম এটাও আম। তবে আবার মুমিনদের জন্য আমার নবী কেমন? আল্লাহ কয়, বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফুর রহিম আমার আল্লাহর সিফাত, আমার নবীর বেলায় আল্লাহ ব্যবহার করলেন। মুমিনদের বেলায় আমার নবী এত পরিমাণে দরদওয়ালা, তখন তো ওই সিফাতে আমার নবী নিজেই গুণান্বিত হয়ে যায়, ওই গুণে আমার নবী গুণান্বিত হয়ে যায়। রাউফুর রহিম আমার আল্লাহর সিফাত, মুমিনদের জন্য খাসভাবে আমার নবী রাউফুর রহিম। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني
يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला मअबूद इल्लल्लाह ला मअशूक इल्लल्लाह ला मौजूद इल्लल्लाह ला नखाफु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अंजुमाने तालीमुल कुरानेर प्रतिष्ठाता शेखुल कुर्रा शेख आলী আকবর সিদ্দিকী রহিমাহুল্লাহু তাআলা স্মরণে আল ইত্তেহাদ তাফসীরুল কুরআন পরিষদ শলুকাবাদের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 9 ডিসেম্বর 2025 মুতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি তিনজন আলেম বাখবেড় মাদ্রাসার সম্মানিত সদরে মুহতামিম হযরত মাওলানা রেজাউল করিম সাহিব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহা হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকী সাহিব দামাত বরকাতুহুম ঢাকা অত্র সংগঠনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আশরাফ আলী সাহিব দামাত বরকাতুহুম তিনজনই আলেম আবার তিনজন সভাপতি আজকের এই মাহফিল আপনারা খুশি না বেজার এই সমস্ত অঞ্চলে যত মাহফিল আমি দেখছি সমস্ত মাহফিলের সভাপতি থাকে উলামায়ে কেরাম এটা খুব ভালো লাগে আমার কাছে সারা দেশে
আপনাদের দোয়ায়, অহংকার নয়। 64 জেলায় আমি গমন করেছি 3বার করে, প্রত্যেক জেলায়। তো সব জায়গায় যাই তো, অভিজ্ঞতার আলোকে বলছি। বহু মাহফিলে সভাপতি এমন একজন ব্যক্তির নাম, মাইক নিয়ে যে 1 মিনিট কথা বলবে যোগ্যতা ওনার নাই। সালাম দিছে 14টা করছে ভুল সালামই। আর যদি কোনোভাবে কোনো চটি বই পড়া কোনো কিছু শিখে থাকে, তো মাইকটা হাতের মধ্যে লয়ে পণ্ডিতি করে উনি মনে করে হুজুরের চেয়ে আরো বেশি জ্ঞানী আছে। বুঝেন না? এর মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইছে, 40টা ভুল করছে। উনি তো মনে করতেছে খুব সঠিক বলতেছে। সামনে মাদ্রাসার কিছু তুলাবে ইলমের দিন থাকে না, হিফজখানায় পড়ে, তো এরা মুস্কি মুস্কি হাসে। এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের কিছু অংশ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। সভাপতি উলামায়ে কেরাম, আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আজকের এই মাহফিলে আমরা এই কথা বলেছেন দারাজ কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি আব্দুল হাই আল আজাদ সাহিব দামাত বরকাতুহুম হবিগঞ্জ, হযরত মাওলানা শেখ জুবার আহমদ আনওয়ারি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, আর অনেক উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে কথা বলেছেন। কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে আপনারা বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন। প্রতি বছরের ন্যায় এবছর এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি হয়েছেন না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলে পড়েন আমিন। শেখ আলী আকবর সিদ্দিকী রাহিমাহুল্লাহ তাআলা স্মরণীয় মাহফিল, আল্লাহ ওনার কবরকে এই মুহূর্তে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার যত মুমিন মুর্দেগান যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শায়িত আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত বানিয়ে দেন। ভাইসব, এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছুদিন আলোচনা শুনতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক কে দেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে কেউ? যে আল্লাহ তৌফিক দিয়েছেন ওই আল্লাহরে খুশি করেন। সকলে চিল্লায় একবার করে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা ঈমান দ্বারা, ইসলাম দ্বারা, কোরআন দ্বারা প্রশংসা করলাম কার? খালি মাহফিলে আসলে চলবে না, বের হয়ে গেলেও? মাহফিলে আসলে তোমরা বহু কথা বলি, বক্তাও বলে শ্রোতাও বলে। মাহফিল শেষ করার পরে ভেঙে গেলে সবাই আমরা ভুলে যাই। ভুলে যাবে না বাবা। অন্তত পক্ষে প্রত্যেকটা মাহফিল থেকে একটা মেসেজ নিয়ে বাড়ি যাবে। একটা আপনি মাহফিলে আসার আগে নামাজ পড়েন না, এখানে বহু লোক আছে, এখনই হাত তুলতে বললে অনেকে শরমে লজ্জায় হাত তুলবে না, লজ্জা পাবে, লজ্জিত হয়ে হাত উঠাবে না। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আজকে পড়ে নাই, অথবা মাগরিব এশা পড়ে নাই, অথবা যোহর আসর পড়ে নাই, অথবা ফজর পড়ে নাই। কি আপনি বলেন এরকম পাওয়া যাবে না?
তাহলে মাহফিল শোনার আগে আমি নামাজ পড়তাম না, মাহফিল শুই না গিয়েও নামাজ পড়ি, তাহলে পার্থক্যটা হইল কই? তাহলে মাহফিলে যা বললাম সব ভুয়া, এক কান দিয়ে ঢুয়াইলাম আর এক কান দিয়ে বের করলাম, শেষ। লা ফায়দা ফি। নিয়ত করেন, পণ করেন, হিম্মত করেন, মাহফিল শুই না একটা মেসেজ বাড়িতে নিয়ে বাস্তব জীবনে বাস্তবায়িত করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। মাহফিল শোনা ফরজ, ফজরের নামাজ পড়া কি এতে কোনো সন্দেহ আছে? তাহলে আপনি মাহফিল শুনে গিয়া যেদিন মাহফিল এদিনই ফজর পড়লেন না, লাভটাই লোক বলেন না। মাহফিল যে রাত্রে এই যে আসতেছে যে ফজর, আপনি মাহফিল শুনে গিয়েই ফজর পড়লেন, লাভটাই লোক, কোনো লাভ আছে? কোনো ফায়দা। সারা দুনিয়ার যত মাহফিল আছে এক পাল্লায় দেন, যত সারা দুনিয়ার মজমা সব এক পাল্লায় দেন, আর একটা পাল্লার মধ্যে ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ দেন। আল্লাহর কসম শতবার দুনিয়ার যত মাহফিল যত মজমা সব কিছুর পাল্লা হালকা হয়ে যাবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে মাহফিলও শুনবো, ফজরও পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ তৌফিক দান করেন। আমি খুতবায় যে আয়াত পড়েছি, আমি পোস্টার আজকে প্রথম দেখছি, প্রথম, এর আগে আমার সুযোগ হয়নি দেখার, হয়তো পাঠাইছিল মেবি, কিন্তু ব্যস্ততার কারণে পোস্টার দেখা হয় না। বহুত পোস্টারের বিরাবিরি, তো কয়টা দেখবো। হব্বে রাসূল, নবীজির ভালোবাসার দরকার আছে। আমরা নবীজিকে ভালোবাসি কেন? ওনাকে ইতোয়াত করব, আনুগত্য করব। কেন? কেন করব? কারণ নবী আমগোর জন্য যা করছে, এমিয়া নবী আমগোর জন্য যা করছে, নবী উম্মতের ব্যথায় যে পরিমাণ কাঁদছে, এখনো কাঁদে, পৃথিবীর কেউ আপনার জন্য এত দরদ নিয়ে কাঁদে না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ এমন এক রাসূল পাঠাইলাম, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা ব্যথা পাইলে উনি নিজেও ব্যথিত হয়, তোমাদের কান্নায় উনি কান্না করেন। নবী এমন রাসূল, এমন নবী তোমাদের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম, এমন রাসূল আসলো, উনি চায় না তোমরা একটা উম্মত জাহান্নামে যাও। এই জন্য উনি রবের দরবারে কাঁদতেন, আল্লাহ আমার একটা উম্মতেরও তুমি জাহান্নামে দিও না। আল্লাহ নবীর দরবারে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, আপনার একটা উম্মতেরও আমি আপনার পারমিশন ছাড়া জাহান্নামে দিব না। অন্যান্য নবীরা উম্মতের জন্য দোয়া করলেন, সব পয়গম্বরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একটা পাওয়ার দিয়া দিলেন, উম্মতের জন্য যে কোনো টাইমে যে কোনো হালাতে রবের দরবারে দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। সব নবীরা দুনিয়ার মধ্যে এই দোয়াটা ব্যবহার করে ফেললো, ইউজ করে ফেললো। আমার নবী করেন নাই, উম্মতের জন্য আমার নবী রিজার্ভ করে রাখলেন। নবী কেন করেন নাই? হাসরের ময়দানে উম্মতের জন্য আমার নবী ওই দোয়া ব্যবহার করবে।
একটা সন্তানের জন্য মা কি পরিমাণে পাগল পাড়া। দেখবেন সন্তান যদি হারায়া যায়, খবর পায় সন্তানটা হারায়া গেল, মাও তো পাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে, বিভিন্ন মানুষের দরওয়াজায় যাবে, পাগলের মতো হয়ে যাবে। মানুষের দরবারে গিয়ে বলবে, তোমাদের পায়ে ধরি, একটু মাইক দিয়ে মাইকিং করো, আমার পোলায় হারায়া গেল। একটা সন্তানের জন্য মা দেখবেন পাগল হয়ে যায়। আবার ওই সন্তান যদি হয় একমাত্র সন্তান, তাহলে মা তো আরো বেশি পাগল। একটা সন্তানের জন্য মা এত পরিমাণে পাগল পারা। আমার মায়ার নবী হাসরের ময়দানে একটা মা যেমন সন্তান হারায়া পাগলের মতো হয়ে যায়, আমার নবী উম্মতের জন্য এমন পাগল হয়ে যাবে। একটা সময় আমার নবী চলে যাবে মাকামে মাহমুদে সিজদায়, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার উম্মতের তুমি জাহান্নামের মধ্যে দিও না। আবার ওখান থেকে নবী একবার লাফ দিয়া চলে যাবে দৌড়া হাউজে কাউসারের দ্বারে। ওখানে যা দেখবে কোন উম্মত তৃষ্ণার্ত অবস্থায় আবার কষ্ট পায় কিনা। আবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার দ্বারে, আমার আল্লাহ কোন উম্মতের জাহান্নামে দেয় কিনা। এক কথায় উম্মত যাতে ব্যথা না পায়, উম্মত যাতে কষ্ট না পায়, উম্মত যাতে করে জাহান্নামে না যায়, এটাই ছিল আমার নবীর মিশনের জন্য আল্লাহ পাক কয় আজিজুন আলাইহি মা আনিতুম। এই দুনিয়ার মানুষেরা, এমন এক নবী তোমাদের দরবারে পাঠাইছি, যেই নবী তোমাদের ব্যথায় ব্যথিত। তোমরা ব্যথা পেলে যেই নবী চোখের পানি ফেলায় কান্না করে তোমরা জাহান্নামে যাও, ওই নবী চায় না, ওই নবী চায় না। এই নবী কত কষ্ট করলেন, এরপরেও তো উম্মতের জন্য বদদোয়া দেয় না। বনু নাজির গোত্রের কাছে, বনু সাকিব গোত্রের দরবারে তায়েফের ময়দানে গেলেন। ছোটবেলায় নবী গিয়েছিলেন, যখন আমার নবী নবুয়ত পেলেন, কালেমার দাওয়াত নিয়ে গেলেন তায়েফে। মনের মধ্যে চিন্তা, বনু সাকিব গোত্রের একটু কালেমার দাওয়াত দিয়ে দেই, যদি এরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, একজন দুইজনও কালেমা পড়লে মুসলমান হইলে আমি নবী সফল হয়ে যাব। বনু সাকিবের দরবারে আমার নবী গিয়া দাওয়াত দিতে লাগলেন। একজনও কালেমা পড়ে না, উল্টা দুষ্ট লোকেরা কয়, এই মোহাম্মদ আমগো ধর্মের মধ্যে চুনকালি মাখার জন্য চলে আসছে, এখানে কালেমার দাওয়াত নিয়া মোহাম্মদের উপরে তোমরা আঘাত করা আরম্ভ করে দাও। দুষ্ট পাগলদের লেলিয়ে দিল, আমার নবীরে ওরা মারতে লাগলো। একটা পর্যায়ে পাথরের আঘাত করতে করতে আমার মায়ান নবী রক্তাক্ত হয়ে পড়লেন। শুধু তাই না, আমার মায়ান নবীর পুরো দেহ মুবারকের রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে আমার মায়ান নবীর মুজা মুবারক ভিজে গেল। শুধু তাই না, আমার নবীর জুতা মুবারকের সাথে পা মুবারক লেগে গেল রক্তের কারণে। এলাকার মধ্যে ব্লাড ডোনেশন করে যুবক দেখবেন, ফেসবুকের মধ্যে ওর গ্রুপ আছে, ডোনেশনের গ্রুপ। ঝামেলায় পড়ে গেল বিশম্বপুর অথবা সুনামগঞ্জ শহরের মধ্যে, এলাকার মধ্যে কোনো একটা মহিলা অথবা কোনো বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, ফেসবুকের মধ্যে লেখে বি পজিটিভ রক্ত আমার লাগবে অথবা এ পজিটিভ রক্ত লাগবে, এমন ফেসবুকে পোস্ট পান কি পান না? ডোনেশন গ্রুপের লোকেরা গ্রুপে পোস্ট দেয়, রক্ত দেওয়ার জন্য দলে দলে যুবকেরা দৌড়ায়। এক ব্যাগ, দুই ব্যাগ, তিন ব্যাগ দেওয়ার পরে ডাক্তার কয় তুমি দুর্বল, কয় হা, যাও এই টাকাটা তোমার হাতে দিলাম, তুমি বাড়িতে যাওয়ার আগে ডালিম কিনে নিয়ে যাও, একটু ডালিম খাইবা। দুর্বলতা কাটতে 2-3 দিন সময় লাগতে পারে, তুমি কন্টিনিউ কিছু ভালো ফল ফ্রুট খাও, তুমি ডিম খাও, তুমি দুধ খাও, তুমি ডালিম খাও, ফল খাও, অটোমেটিক্যালি তোমার দুর্বলতা কেটে যাবে। সুনামগঞ্জের মুসলমান, আমার মায়া নবীর এমন ভাবে রক্তাক্ত বানাইছি, ওই নবী তো কিছু খায় না, দুর্বল হয়ে পড়লেন আমার পয়গাম্বর। আমার নবীর এমন ভাবে মারছে, 1 ব্যাগ 2 ব্যাগ রক্ত পড়ছে এমন না, বরং আমার নবীর পুরো দেহ মুবারক রক্তাক্ত হইয়া মোজা মুবারকের সাথে নবীর পা মুবারক পর্যন্ত লেগে গেল, জুতাও লেগে গেল রক্তের কারণে। আমার নবী দুর্বল হইয়া আঙ্গুরের বাগানের মধ্যে গিয়া বসে রইলেন। আমায় বলেন না রে বাবা, আমার নবীর যে এত মারে আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? আল্লাহ কয়, ও জিবরাইল নবীর দরবারে চলো,
আমার নবীর এরা মারছি, আমি আল্লাহ জীবনও কোনোদিন আমার নবীর এরা মারে আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক বললেন, ও জিব্রাইল, পাহাড়ের নিয়োজিত একজন ফেরেশতা লইয়া আমার নবীর সামনে যাও। আমার নবী বসে রইলেন আঙ্গুরের বাগানের মধ্যে। জিব্রাইল আমার নবীর সামনে এসে দাঁড়াইলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন ফেরেশতা নিয়ে নবীর সামনে দাঁড়াইলো। আমার নবীরে কয়, পয়গম্বর, আপনার এমন কি হালাত, আপনারে এমন কারা করেছে? কয়, তায়েফের লোকেরা, বনু সাকিব গোত্রের লোকেরা আমারে এমন পরিমাণ মারলো। এবার জিব্রাইল কয়, নবী আরেকজন ফেরেশতা আপনার সঙ্গে নিয়ে আইলাম। আমার নবী কয়, কে তুমি? কয়, আমি পাহাড়ের নিয়োজিত ফেরেশতা। ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইলেন এই পাহাড় সব দেখাশোনা করার দায়িত্ব আমার। যদি পারমিশন দেন আমি 2টা পাহাড় এদের উপরে পরিপূর্ণ চাপায়া দিব। অনুমতি দিতে দেরি, পাহাড়গুলো উঠাইয়া বনু সাকিব গোত্রের উপরে আমি ফালাইব, এরা সব মারা যাবে। আমার নবী কয়, ও ফেরেশতা, এদের কেন মারবা? এদের মাইরো না, এদের মারলে আমি এদের নেক্সট জেনারেশন যারা আসবে ওই প্রজন্মকে আমি কালেমার দাওয়াত কেমনে দিব? যদি এরা মারা যায় আমি নবীর দাওয়াত নিয়ে কেমনে যাব? এদের মাইরো না, এদের উপরে আঘাত কইরো না। আমার নবী কয়, আমি তো এদের মারার জন্য দুনিয়াতে আসি নাই, আমি এদের মারার জন্য না, এদের জন্য বদদুয়া করার জন্য দুনিয়াতে আমি আসি নাই। আমার আল্লাহ পাক কেন পাঠাইছে জানোনি? আমি তো আলামিনের জন্য করুণা, আমি আলামিনের জন্য দয়া, আমি আলামিনের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেন, ও ফেরেশতা, তুমি এদের মাইরো না, আমি নবী আলামিনের জন্য রহমত, আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে রাহমাতুল লিল আলামিন বানাইলেন। এদের জন্য আমি বদদুয়া করতে পারি না, আমি তো এদের জন্য বদদুয়া করার জন্য এই জমিনের মধ্যে আসি নাই। আমার নবী এদের ব্যাপারে জানিয়ে দিল, এদের আমি মাফ করে দিলাম, কোনো গজব এদের উপরে তোমরা ঢালিও না। কেন? আমার নবী উম্মতের জন্য এত পরিমাণে পাগল পারা। আল্লাহ কয়, এমন রাসূল পাঠাইলাম, আমার নবী চায় না উম্মত জাহান্নামী হয়ে যাক, আমার নবী চায় না উম্মত বেলাইনে যাক, আমার নবী চায় না উম্মত বেদিন হয়ে যাক। কারণ নবী আজিজুন আলাইহি মা আনিতুম, আমার নবী তুঙ্গ ব্যথায় ব্যথিত হয়ে যায়। শুধু তাই না, কেমন আমার নবী হারিসুন আলাইকুম, নবী চায় সব উম্মতের কল্যাণ। আমার নবী চায় না কোন উম্মত কল্যাণকামী হয়ে যাক, নবী চায় সব উম্মত কল্যাণের দিকে আগাক, সব উম্মত জান্নাতের পথে আগাক। হারিসুন আলাইকুম, এটা যে আমার নবী সব কাফের এবং মুসলমান যত বেদিন আছে সব মানুষের জন্য এটা আম। আল্লাহ কয়, তোমাদের মধ্যকার রাসূল পাঠাইলাম, নবী পাঠাইলাম, আই আজিজুন আলাইহি মা আনিতুম আম, হারিসুন আলাইকুম এটাও আম। তবে আবার মুমিনদের জন্য আমার নবী কেমন? আল্লাহ কয়, বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফুর রহিম আমার আল্লাহর সিফাত, আমার নবীর বেলায় আল্লাহ ব্যবহার করলেন। ওই মুমিনদের বেলায় আমার নবী এত পরিমাণে দরদওয়ালা, তখন তো ওই সিফাতে আমার নবী নিজেই গুণান্বিত হয়ে যায়, ওই গুণে আমার নবী গুণান্বিত হয়ে যায়। রাউফুর রহিম আমার আল্লাহর সিফাত, মুমিনদের জন্য খাসভাবে আমার নবী রাউফুর রহিম। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? কেন করব? যেই নবী আমার জন্য এত কষ্ট করেছেন, যেই নবীর পুরা জিন্দেগিতে উম্মতের জন্য কান্না, কেন আমি আমার ওই নবীরে ফলো করব না?
কেন ইতওয়াত করব না, কেন আমার নবীর আনুগত্য কবল করব না? আল্লাহ কয় রাসূলেরই অনুসরণ করিবে যখন আল্লাহ হবে তোমাদের আপন। রাসূলেরই অনুকরণ করবে যখন আল্লাহ হবে তোমাদের আপন। আর আল্লাহ যখন হবে তোমাদের আপন, গুনাহ ক্ষমা করিবে তখন, গুনাহ ক্ষমা করিবে তখন। চিল্লায় আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ওনার ইতোয়াত মানে আল্লাহর ইতোয়াত। রাসূলের আনুগত্য করো। কেমনে করবা? তুমি মৌখিকভাবে রাসূলের আনুগত্য করলে হবে না, বরং এমন আনুগত্য হবে আমার মায়ার নবীর সুন্নতের মালা গলায় লাগাও। জীবনে কোনোদিন আমার মায়ার নবী করে গালি দেয় নাই, দিছে? তাহলে আমরা গালি দেই কি দেই না? কথা একটু কাটাকাটি হয়ে গেলেই দেখবেন গালি গালাস। আমার নবীর পুরো জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। আমরা মিথ্যা কথা ছাড়া আমাদের পেটের ভাত হজম হয় না। আমার নবীর জিন্দেগিতে ওয়াদা করে খেলাফ নাই। আমরা ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে দ্বিধাও করি না। নবীর জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই। আমরা চলার পথে আমানতের খেয়ানত করতে বিন্দু মাত্র পরিমাণ দেরি করি না। ও আল্লাহর বান্দারা, আমার নবীর ইতোয়াত মানে তুমি মৌখিকভাবে একটা ব্যানার লাগাইয়া 12 রবিউল আউয়াল আসলে আমার নবীর জন্মদিনে দিন, আমি আমার নবীরে বড় পছন্দ করি, মানিও বেশি, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, এটা বইলা কেক কাইটা মৌখিকভাবে সামনে একটা ব্যানার লইয়া সারা জমিনের মধ্যে মানুষেরা জানায়া দিলা আমি আমার নবীর আনুগত্য করি, ইতোয়াত করি, আমার নবীরে আমি ফলো করি, নবীরে ভালোবাসি। না রে বাবা, সারা বছরে একদিনের মধ্যে আমার নবীরে ভালোবাসলে হয় না, বরং সারা বছরের মধ্যে, পুরা মাসের মধ্যে, প্রতিদিনের মধ্যে, প্রতি ঘন্টার মধ্যে নবীর সুন্নতের আমল কন্টিনিউ করে নাও। পুরা বছরের মধ্যে একদিন তুমি যদি ব্যানারটা নেয়া মানুষের দরবারে খবর লাগাও, এই মানুষেরা আমি আমার নবীরে ভালোবাসি, নবীর বড় আশেক, এটা জীবনেও কোনোদিন নবীর আশেক হওয়ার আলামত না। নবীর আশেকেরা ব্যানারটা নেয়া বলেন আমি সুন্নতের বড় ফেরিওয়ালা। এদের আচরণ, এদের আকলাক, এদের চেহারা, এদের বডি দেখে এরা বলা লাগবে না, এদের ডানে বামে লোকেরাই বলবে ও সত্যিকারের আমার নবীর আশেক, ঠিক কিনা? ব্যানারটা নেয়া বলা লাগবে না, আপনার আমল আপনারে জানায় দিবে। আর সবাই বলবে এই লোকটার মতো সুন্নতের বড় আমলওয়ালা, আমল করনেওয়ালা আশেক কেউ নাই, এই লোকটা আমার নবীর সুন্নতের আমল করে। আপনি এই চিন্তা নিয়ে আগাবেন না বাবা। শুনেন, আমার নবীরে ভালোবাসবেন কেমনে, আমার নবীর প্রেম নিয়ে আগাইবেন কেমনে? নমুনা হবে সাহাবায়ে কেরামেরা। যেই সাহাবায়ে কেরামেরা আমার নবীর প্রেম নিয়ে, আমার নবীর ভালোবাসা নিয়ে এত পরিমাণে দামি হয়ে গেল, নবীর প্রেম নিয়ে দামি। হযরতে বেলাল কালো সাহাবী, এরপরও এত পরিমাণে দামি কেন? ঈমান আনলো, আমার নবীর পেছনে গিয়া দাঁড়ায় গেল, আমার নবীর কাছের হয়ে গেল। এই জন্য বেলালের দাম আল্লাহর দরবারে এত পরিমাণে বেশি, কিন্তু আবু জাহালের দাম আমার আল্লাহর দরবারে আছে। উতবার দাম আছে, সাহেবার দাম আছে, ওয়ালিদ ইবনে মুগীরার দাম আছে, কিন্তু দাম আছে বেলালের। কেন হযরতে বেলালের দাম? কালো মানুষ এরপরেও দামি, কালো মানুষ এরপরেও দামি। কারণ হলো হযরতে বেলাল আমার নবীর পাগল, আর নবীর পাগল যারা আমার আল্লাহর খাঁটি বান্দাই হয়ে যায় তারা। নবীর প্রেমে পাগল হইয়া যেই বান্দা জীবন দেয় আল্লাহর দরবারে বড় দামি, এত পরিমাণে দামি এরা। কারণ নবীরে ভালোবাসলো মানে আল্লাহরে পায়া গেল। আল্লাহ কয় নবী উম্মতেরে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহরে ভালোবাসতে চাও, কি করতে হবে? ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমারে যদি ইত্তেবা করে নাও, আমারে যদি অনুসরণ করে নাও, আমারে যদি অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদের ভালোবাসবে। আরো জোরে সুবহানাল্লাহ কোন না? আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার ইত্তেবা করো। নবীর ইত্তেবা করা মানে আল্লাহ তোমারে অটোমেটিক ভালোবাসবে। ও মিয়া, তাহলে রাসূলের অনুসরণ করলে
আল্লাহ হবে আমাদের আপন, কি হবেন? আর আল্লাহ যদি হয় আমার আপন, তাহলে আমার জিন্দেগির যত গুনাহ আছে সব আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ পাক মোচন করে দিবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। কেন? তুমি তো নবীর সুন্নতের মালা গলার মধ্যে লাগাইছো, নবীর সুন্নতের মালা গলায় লাগাইছো। সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পরিমাণে পাগল ছিল। নবীর এক সাহাবী ছিল, কালো সাহাবী, আসওয়াদ, অধিক কালা, এত কালো, কালো কালো মানুষ আছে না, নিগ্রো কালো, অনেক কালো। একদিন নবী বললেন, আসওয়াদ তুমি বিয়ে করবানি? কি বললেন? এনে যদি একটা জুয়ান পোলারে আমি বই কই যে জুয়ান পোলা তুমি বিয়ে করবানি, হুর বাড়িটা কোনো কালকে জামগা। বিয়ের কথা বললে সবাই হাসে, ছোট্ট পোলা, এর মাত্র 4-5 বছর বয়স, তো বুঝে না কিছু। এর সামনে যে বিয়ে করবানি হাসে খালি। কিন্তু তুই বুঝছো, বুঝুক না বুঝুক, বিয়ে শুনছে না, ও হাসে খালি। এতটুকু ওর ব্রেনে আছে যে বিয়া খারাপ জিনিস না, ভালোই জিনিস, মজার জিনিস। দিল্লি কা লাড্ডু, বহুত লোকে লাড্ডু খায় বড় বিপদের মধ্যে আছে। বললাম কি বিয়ে না করলে হইতো। আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে, আরো জোরে পড়ে না আমিন। আসওয়াদের বলেন, নবী তুমি বিয়ে করবা? নবী আমি বড় কালো মানুষ, মদিনার ভিতরে এমন কেউ নাই কোন মাইয়া আমার কাছে বিয়া বসবে, কেউ নাই যে বাবা তার মেয়েরে আমার কাছে বিয়া দিবে। আমি কালো 1 নাম্বার, 2 নাম্বারে আমি গরিব। নবী কয়, আসওয়াদ তুমি কালো, আবার 1 নাম্বারে কালো, তুমি গরিব, তবে চিন্তা নাই। আমি নবী বললাম, বলো না তুমি বিয়ে করবা কিনা? আসওয়াদ বলে, নবী এমন কেউ নাই দুনিয়ার মধ্যে বিয়ে করতে চায় না। এর মানে বোঝা গেল বিয়ে করবারই চায়। আমার নবী কয়, চিন্তা নাই, তোমার বিয়ের ঘটক আমি অন্য কেউ রে বানাবো না, আমি নবী নিজেই তোমার বিয়ের ঘটক হয়ে গেলাম। আমি নবী তোমার ঘটক। আসওয়াদ রে চিন্তা নাই, টেনশন নাই। মদিনার মধ্যে সবচেয়ে ধনী পরিবার যেটা, ওই ধনীর মেয়ে তোমার দরবারে আমি বিবাহ করাবো। আমি নবী ঘটক হয়ে যাব, ওই ধনীর মেয়েকে আমি তোমার সঙ্গে বিবাহ করাইব। এটা আমার নবী বললেন। আমি নবী নিজেই তোমার জন্য ঘটক হয়ে যাব। আমার নবী বললেন, আসওয়াদ পয়গম্বর এটা কেমনে সম্ভব? আমার তো কোনো পুঁজি নাই, আমার তো কিছু নাই, আমার নাই টাকা পয়সা, নাই ধন দৌলত, আবার আমার পরিবার ছাড়া আমি এমন কালো মানুষ, কেউ আমার দরবারে কারো মেয়ের বিয়ে দিবে না। আবার আপনি বলতেছেন এমন একটা ধনী পরিবারের সঙ্গে আমার বিয়া কেমনে সম্ভব? আমার নবী কয়, চিন্তা করো না, তুমি টেনশন করার প্রয়োজন নাই, আমি নবী হয়ে যাব তোমার ঘটক। আমি নবী ঘটক হব। সঙ্গে সঙ্গে নবী একটা চিঠির মধ্যে লেখলো, এই ধনী তোমার দরবারে আমার সাহাবী আসওয়াদরে আমি পাঠাইলাম, সাবধান তুমি আরে ফিরে দিও না। ইতিতে লেখা দিলেন, ইতি রাহমাতুল লিল আলামিন। চিঠির মধ্যে লেখলেন, ধনী রে ফিরে দিও না, আমি নবী পাঠাইছি, আমি ফিরে দিও না, চিঠিটা পাইলে ফিরে দিও না। আমার আসওয়াদ কালো মানুষ, ফিরে দিও না এটা বইলা। ইতি লেখা, নবীর নাম লেখা, চিঠিটা হাতের মধ্যে দিয়া বলে, আসওয়াদ তুমি এটা নিয়ে যাও, তোমার কোনো পুঁজি নাই, এই চিঠি তোমার দরবারে বড় পুঁজি। আমার নবী একটা জায়গায় লেখছে, ওইটার দাম অত বেড়ে গেছে। শুধু তাই না, আমার নবী যেই রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তার দামও বাইরা যায়। কারো ঘরের মধ্যে গেল, ওই ঘরের দামও বাইরা গেল। এই আমার নবী এত পরিমাণে দামি, আমার নবী দামি। অন্যান্য নবীর উম্মতেরা ইবাদতের জন্য একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগে। আখিরি জামানার উম্মত মানে আমরা তো ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো জায়গাও যাওয়া লাগে না। আমি আসি বড় এক হাওরের মধ্যে,
কাজের জন্য চলে গেলাম, ওখানে মসজিদ নাই, আজান হয়ে গেল জোহরের আজান, অসুবিধা নাই, আমার কাঁধের মধ্যে আছে গামছা, গামছাটা বিছাইয়া দাও, আর এই গামছা বিছাইয়া নামাজের মুসল্লায় তুমি দাঁড়ায়া যাও, তুমি জোহরের নামাজ পড়ো। আল্লাহর কসম করে বলে যাই, ওই নামাজ পড়তে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ নবীর উসিলায় তোমার নামাজ কবুল করে নিতে দেরি করবে না। আল্লাহ নবী দিয়া দিলেন চিঠি, আসওয়াদ চিঠি নিয়ে তুমি যাও। চিঠি নিয়ে যখন আসওয়াদ চলে গেলেন ওই ধনির বাড়ির মধ্যে, ধনির দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইলেন। দরওয়াজার সামনে ধনী বাড়ির মধ্যে দারোয়ান আছে না নাই? দারোয়ানের সামনে যায় কয়, এই দারোয়ান আমার শ্বশুরকে খবর দে। দারোয়ান কয়, কয় কি? এমন কুচকুচা কালা মানুষ, আবার এই বাড়ি জামা হয়েছে কবে, তো কইতারি না আমি। আরে কি কও না, তুমি কবে জামা হয়েছ? খবর দাও, শ্বশুর মশাইরে খবর দাও। হবু শ্বশুর? কি শ্বশুর? হবু শ্বশুর কয় না, বহু ফুলাইন আছে, এটা আমার হবু বউ। কি বউ? এই হবু বউ কইয়া 1 মাস 1.5 মাস 2 মাস 5 মাস 6 মাস কথা কইয়া উড়ে লাইছে। একদিনের জন্য জিগাইলাম, কি এটা কি জায়েজ আছে? জায়েজ না, অবশ্যই যায়, আমার হবু বউ না। এ ফতুয়া বানায় লাইছে, এটা হলো ফতুয়ায় মন গোড়া, ফতুয়ায় মন গোড়া। কেমন হবু বউ কথা কইলে অসুবিধা কি? আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু উনি কয়, এই শ্বশুর মশাইরে খবর দাও। দারোয়ান তো মনে মনে কয়, জীবনে কোনোদিন আর দেখলাম না, হে আবার এই বাড়ির জামাইটা কেমন হইলো, আমি বাড়ির দারোয়ান, আমি জানি না। এত চিন্তা করে লাভ নাই, খবর দাও আমার শ্বশুর রে। দৌড়ে চলে গেলে বাড়ির মালিক রে ধরে নিয়ে আসলো। বাড়ির মালিক বলে, কে তুমি? আমার পরিচয়, আমি নবীর সাহাবী। বড় পরিচয়, আমি নবীর একজন সাথী। এর চাইতে বড় পরিচয় পৃথিবীর মধ্যে আর সেকেন্ড নাম্বার কেউ নাই। সুনামগঞ্জের মুসলমান, আমার নবীর সাথী, নবীর সঙ্গে চলে, নবীর সফর সঙ্গে, নবীর সাথী। এই কথার চাইতে দামি এই পৃথিবীতে সেকেন্ড কোনো কথা নাই। চিল্লা কও ঠিক কিনা? এর চাইতে দামি কোনো কথা নাই তো। আমি নবীর সাহাবী, আমি নবীর সাথী, নবীর সাথী। আমি কি জন্য আইছো? আপনার বাড়ির মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে। কেমনে সম্ভব? তুমি এত কালো মানুষ, জীবনও কোনোদিন কুফু মিলবে না, সম্ভব না। কে পাঠাইছে? কয় রাহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে। চিঠিটা হাতের মধ্যে দিয়ে দিলেন, ধরেন এই চিঠিটা আমার নবী আপনাকে দেওয়ার জন্য বলছে। চিঠিটা ধনী ব্যক্তি কইলা দেখে, চিঠির মধ্যে লেখা, ধনী রে ফিরে দিস না, আমার আসওয়াদ গরিব মানুষ, কালো মানুষ, ফিরে দিস না। তোর ঘরের যে মাইয়াটা সে দরবারে বিয়া দিয়া দিস। ইতিতে রাহমাতুল লিল আলামিন। এবার ওই ধনী দেখা কয়, একবার চিন্তা করে নবীর ব্যাপারে, আর একবার চিন্তা করে মেয়ের ব্যাপারে। আমার মেয়েকে যদি বলি একটা কালো সাহাবী বিয়া করার জন্য তোমার দরবারে আইলো, তুমি মাইনা নিবা কিনা? আমার মেয়ে যদি মানা করে দেয়, আমার মেয়ে যদি নিষেধ করে দেয়, তাহলে তো কি উপায় হবে আমার? আমার মেয়ে বলবে, আমার বাবায় এত জ্ঞানী হইয়া, এত জ্ঞানবান হইয়া, এত ধন দৌলতের ধনীর ঘরের মধ্যে আমি বড় হইলাম, আমার বাবার মাথা মুথা ঠিক নাই, একটা কালো জামাই চাইয়া আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। মেয়ে চিন্তা করে একটা পর্যায়ে কয়েক মিনিট চিন্তা করে বলে, না রে ছেলে রে, আমি তোমার এই প্রস্তাব মানতে পারলাম না। আসওয়াদের দরবারে চিঠিটা হাতের মধ্যে দিয়া দিলেন। সঙ্গে সঙ্গে আসওয়াদ চিঠিটা হাতের মধ্যে লইয়া চোখের পানি ফেলা কানতে কানতে রওনা। জানে রে, আমি কালো মানুষ, দুনিয়ার কেউ আমারে পছন্দ করে না, আমি গরিব মানুষ, কেউ আমারে ভালোবাসবে না, আমার সঙ্গে কারো মেয়ের বিয়েও দিবে না। এই চিন্তা করে যখন আমার নবীর দরবারে যাবে রওনা করলো। এদিকে বাবা আর
আসওয়াদের সঙ্গে সমস্ত কথাবার্তার যে আলাপ, এদের যে চিত্র, সব মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় বাড়ির আঙ্গিনা থেকে দাঁড়ায় দেখলো। বাবা দরবারে গেল, মেয়ে বলে, বাবা রে কে আইছে? নবীর সাহাবী। আল্লাহু আকবার। কি জন্য আইছে? আমি তাকায়া দেখছি ওই সাহাবী যখন আপনার দরবারে আইলো, মুখের মধ্যে হাসি ছিল। বিদায় নেওয়ার সময় কেন যেন ওনার মুখটা মলিন হয়ে গেল। কি বলছে বাবা? কি এমন আচরণ করলেন মুখটা মলিন হয়ে? আবার উনি রিটার্ন ব্যাক করে চলে গেল। মেয়ে, তোমার দরবারে আমি কি বলবো? তারে নাকি নবী পাঠাইছেন, চিঠিও দিয়া দিছে আমার নবী, তোমার সঙ্গে যাতে করে তার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ করাই। আমি চিন্তা করেছি আমি পারি না, কারণ তুমি আমার সম্ভ্রান্ত ঘরের মেয়ে। আমি তোমাকে এমন একটা গরিব পোলার কাছে আমার বিয়ে দিয়ে দিব, আবার তার টাকা নাই, এত কালো মানুষ, ওর সঙ্গে তো আমি বিয়া দিতে পারি না। আমি তারে মানা করলাম, আমি তারে নিষেধ করলাম, আমি তারা রিটার্ন ব্যাক করে আবার নবীর দরবারে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মেয়ে বাবারে ধমকায়, বাবারে কেন তুমি ছেলেটারে তুমি রিটার্ন ব্যাক করে দিলা? ও বাবা, তুমি কি জানো না এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়াতে আমি থাকতে পারবো না, তুমি পারবা না, এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না গো আমার বাবা। সবাই তো বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, কেউ থাকতে পারে না দুনিয়ায়, সবাই তো বিদায় নিয়ে চইলা যায়। বাবা রে, তুমি কোন বুঝে মানা করে দিল? আমার নবী যদি শুনে গো, আমার নবী তোমার প্রতি রাগান্বিত হয়ে গেলে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হয়ে যাবে, রাগ করবে, মন খারাপ করবে। আমার নবী জীবনেও কোনোদিন আমি এটা বরদাস্ত করতে পারি না। আমার স্বামী যদিও হয় একজন কালো মানুষ, ওই স্বামী যদি হয় আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবী যদি হয়, তিনি আমার কপাল বড় ধন্য হয়ে যাবে। বাবা রে, কেন তুমি আরে বিদায় করে দিল? দুনিয়া তো ক্ষণিকের দুনিয়া, আজকে মইরা গেলে কালকে আমার 2 দিন হয়ে যাবে। আমার দুনিয়া লাগবে না, আমার আখিরাতের বড্ড প্রয়োজন, আমার আখিরাত বড় লাগবে। এখনই তুমি দৌড়ে যাও এই কালো সাহাবীরে, এখনই দৌড়ে তুমি নিয়ে আসো, আর তারে বলো তুমি তার প্রস্তাব পরিপূর্ণভাবে গ্রহণ করে নিয়েছ। নবীর কথা তুমি ফালাও নাই, আমার নবীর কথাও তুমি পরিপূর্ণ মেনে নিয়েছ। এই কথা যখন মেয়ে বলে, সঙ্গে সঙ্গে এবার বাবায় রওনা। দৌড়ে গিয়ে আসওয়াদের ডাইকা কয়, আসওয়াদ, ও নবীর সাহাবী, আমি তোমারে ফিরাইয়া দিলাম, আমি ভুল করলাম, আমার মেয়ের দরবারে আমি গেলাম, আমার মেয়েরে যে বললাম, আমার মেয়ে রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল আমার উপরে, আমার ধমক দিল, আসো না, আমি প্রস্তাব পরিপূর্ণ মেনে নিলাম। এখন বলো, বিয়ে করলে তো মহারানা লাগে, তুমি কি দিতে পারবা বলো না? লাগে না মহারানা? আসওয়াদ, আমার পুঁজি নাই, কিচ্ছু নাই, আমার কোনো পুঁজি নেই, কি আছে আমার হাতের মধ্যে? দেখেন না এই চিঠি, আমার দুনিয়ার জমিনে আমার পুঁজি। এই চিঠি ছাড়া এই জগতের মধ্যে এই জমিনে আমার পুঁজি নাই। এই চিঠিতে নবীর লেখা, এই জমিনের মধ্যে এটাই আমার পুঁজি, আর কিছু নেই, আমি কিছু দিতে পারবো না। বাবা দৌড়ে চলে গেলেন মেয়ের দরবারে, যায় বলে, মেয়েরে, তার বলে কোনো পুঁজি নেই, পুঁজি শুধু চিঠিটা, এখন কি করতে পারি আমায় বলো না। এই মেয়েটা কি পরিমাণ ঈমান বলি নারী। এবার ওই মেয়েটাও কয়, ও বাবা, আমার নবী পাঠাইছেন, চিঠি দিয়া পাঠাইছেন, আল্লাহ তো আপনার সম্পদ কম দেয় নাই, আল্লাহ পাক আপনার মালের মালিক বানাইলেন, সম্পদের মালিক আমার আল্লাহ বানাইলেন। আপনি কেন চিন্তা করেন, কেন টেনশন করেন? আমার বাবা, চিন্তা নাই, আপনার ধন দৌলত থেকে কিছু কি আসওয়াদের দিয়ে দেওয়া যায় না? আসওয়াদের হাতের মধ্যে দিয়ে দেন, আসওয়াদ এগুলা নিয়ে বাজারের মধ্যে যাবে, আমার জন্য বিয়ে শাদীর যত সরঞ্জাম সব কিনে নিয়ে বাড়ির মধ্যে ফিরবে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমার আসওয়াদ তো ধনী না, উনি গরিব। বাবারে, আপনি ধনী, যেহেতু আপনি ধনী, আপনার কাছ থেকে কিছু দিয়ে দিলেই তো হয়ে যায়, ওনারে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে মেয়ের কথা মাইনা আসওয়াদের দরবারে যা ওনাকে দিয়ে দিলেন কিছু দিরহাম। যা ওনারে, আসওয়াদ
তুমি বাজারের মধ্যে যাও, বিয়ে শাদীর জন্য কেনাকাটা যা করা লাগবে সব করে নিয়ে আসো। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে তো আসওয়াদ রওয়ানা। বিয়ে শাদী করার জন্য কত কিছুই তো লাগে, লাগে কি লাগে না? লাগেনি? ও মিয়া, বিয়ে করতে চাইবেন, আপনি দেখবেন যে বাজারের মধ্যে গেলে, মার্কেটে গেলে, কসমেটিকের দোকানে বিশাল একটা লিস্ট ধরা দেয়, আছে না? কেন বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো? বিবাহিত, বিবাহিত, অবিবাহিত না, বিবাহিত। আর তোমরা যারা বউটও নাই, শীতকালের দিন হাত তুললো না, তুমি কপালো বউ নাই। কি আপনারা কি ডরাইছেন নাকি? তো শুরু করে হাত তুলুন না। না বিয়ে করে বিপদ আছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা বিবাহ করছেন না, আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। করছেন, কসমেটিক লাগছে না নাকি? আচ্ছা লাগছে। গেলে দেখবেন কসমেটিক দোকান বিশাল একটা ধরায় দেয়, ধরায় যায় না, লিস্ট ধরায় দেয়, ওরে দাইগা 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 দাইগা। কারণ আমি তো জীবনে একটাই বিয়ে করছি, তো একটাই করছি। এখন ওই বিয়ে আমি তো আর আগে তো অভিজ্ঞতা নাই, প্রথম বিয়ে না, অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা নাই। পরে মার্কেটে যাওয়ার পরে এই দোকানদার বিশাল বড় লিস্ট ধরাই দিচ্ছে। আমি জীবনে কোনোদিন এটির নাম শুনছি না, খাইছি আমার এত লিস্ট, এত বড় লিস্ট। আচ্ছা ঠিক আছে, দিশো যাই করছো। আমি ওর লগে আমার বন্ডে লয়ে গেছিলাম, আমি বন্ডে কইছি তুমি দেখো কোনটা কোনটা ভালো হয়, কি হয় না হয়, এটি লয়ে যাও। আমি তো বুঝি না, হাদিয়া দেওয়ার বলে আমি আছি, অসুবিধা নাই, পেমেন্ট করে দিয়ে মনে। কিন্তু তুমি এগুলো ডাক মাক দিয়া কোনটা কি করা লাগে না করা লাগে, আরে সুবহানাল্লাহ, কত না। এর মানে বিয়ে করতে গেলে এই কসমেটিক দোকান কত কিছুই ধরার লাগে। আবার একটা যদি টান পড়ে সারা জীবন, সারা জীবন আমরা কইব বিয়ে করে আনছ, এই টানতা মনে নাই, কিরুমা জামা, কথা কোন ঠিক কিনা বলেন? সারা জীবন আপনারা কইব ভুল করছেন কেন? তো বিয়ে করার জন্য ওনারা দিয়ে দিলেন, বাবা তুমি দিয়ে দাও, ওনার তো কিছু নাই, কোনো পুঁজি নাই, পুঁজি চিঠি দিয়ে যাচ্ছে। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু রওনা, হাতের মধ্যে চিঠি লইয়া শ্বশুর বাড়ি থেকে শ্বশুর দিয়া দিল কিছু দিরহাম নিয়া, বাজারের মধ্যে বাজার করার জন্য যায়। প্রতিমধ্যে যখন গেছে, কে যেন বলে রে নবী যুদ্ধের ময়দানে যায়, তোমরা আসো না, চলো না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। হযরতে আসওয়াদের কানে বাড়ি দিয়া দিল। আসওয়াদ কয় আমার নবী যুদ্ধের ময়দানে যায়, আমি আসওয়াদ এদিকে বিয়ের পিড়ির মধ্যে বসবো, আমি বাজারের মধ্যে যাব, আর বাজারের মধ্যে যাইয়া আমি বাজারের মধ্যে কেনাকাটা করব। এটা জীবনও আমার দ্বারা মানায় না, এটা আমার দ্বারা সাজে না। যেই জায়গায় নবী যুদ্ধ করবে আমি বিয়ে করবো, এটা জীবনেও হতে পারে না। নবী আমার এত পরিমাণে ভালোবাসে, আমি কেন আমার নবীর জন্য যুদ্ধের ময়দানে যেতে পারবো না? হযরতে আসওয়াদ দৌড়ে চলে গেলেন বাজারে। এই দিরহাম দিয়া, যেই দিরহাম দিয়া কেনার কথা ছিল বিবাহের সরঞ্জাম, কোনো বিবাহের সরঞ্জাম উনি কিনেন নাই। সঙ্গে সঙ্গে উনি কিনে ফেললেন একটা তরবারি। এই তরবারিওয়ালা আমার একটা তরবারি দাও। তরবারিটা হাতের মধ্যে লইয়া উনি দৌড় মারলেন, রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। ওখানে যায় জোশ লইয়া যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলেন, একটা পর্যায়ে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শাহাদাতের পেয়ালা পান করলেন। আসওয়াদ দুনিয়ায় নাই, বিদায় নিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করে সব সাহাবায়ে কেরামেরা যখন আমার নবীর সামনে বসা, আমার নবী কয় কেন জানি আমার মনে হয় রে, আমার আসওয়াদের বিয়ের জন্য পাঠাইলাম, কেন জানি মনে হয় আমার আসওয়াদ বিয়ে যায় নাই। আজকে যুদ্ধের ময়দানে আমি আসওয়াদের মতো একজনের দেখছি, আসওয়াদ আছে নি, দেখ না আসওয়াদ আছে কিনা। সাহাবায়ে কেরাম গেলেন, সব সুহাদাদের লাশ খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে পায় না।
আসওয়াদের লাশ পায় না, দূরে চলে গেলেন আমার নবীর দরবারে। আমার নবীরে যায় কয়, নবী আমরা তো পাই না আসওয়াদের লাশ, আমরা খুঁজে পাই না। আমার নবী কয়, কেন জানি আমার মনে হয় এই আসওয়াদের লাশ এখানেই আছে, এখানেই আছে, তোমরা ভালো করে সার্চ করে নাও, তোমরা ভালো করে খুঁজে নাও, এরপরে পেয়ে যাবা। সাহাবায়ে কেরাম গেলেন আসওয়াদের লাশ খোঁজার জন্য। যখন উল্টে পাল্টে লাশ দেখতে লাগলেন, তাকায় দেখে রে একটা লাশের পুরা চেহারার মধ্যে রক্ত দিয়া ভরা, লাল হয়ে আছে, লাল হয়ে আছে, কেন যেন উনি মুস্কি একটা হাসি দিয়া আছে। আল্লাহু আকবার। রক্তগুলা সাহাবী রক্তগুলা মুইসা দেখে রে আসওয়াদ জান্নাতি একটা হাসি দিয়া আছে। আসওয়াদরে ধইরা লইয়া আমার নবীর সামনে নিয়ে হাজির করে দিল। আমার নবী আসওয়াদের লাশটা দেখা আমার নবী চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। আর আসওয়াদরে কয়, আসওয়াদ আমি তোমারে বললাম তুমি বিবাহ করার জন্য গেলা, কিন্তু বিবাহ করতে যাইয়া তুমি তো বিবাহ করতে পারলা না। আমি নবীর প্রেম অন্তরের মধ্যে লইয়া তুমি যুদ্ধের ময়দানে চলে গেলা, আমি নবীর জন্য মায়া লইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করলা। আসওয়াদরে এমন কেন করলা? আমি নবীর জন্য তোমার বুঝি এত পরিমাণ মায়া, আমি নবীর জন্য এত পরিমাণ তোমার মায়া। আসওয়াদরে অসুবিধা নাই, দুনিয়াতে যদিও করো নাই, বিয়া করতে পারো নাই, তোমার জন্য তো জান্নাতি বিয়া রেডি। আরো জোরে আল্লাহু আকবার। অসুবিধা নাই আসওয়াদরে, চিন্তা নাই, টেনশন নাই, আমি নবী আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে তোমারে হাসরের ময়দানে বিয়া দেয়, যার সঙ্গে আমি বিয়া ঠিক করছি তার সঙ্গী হবে। একটু পরে একটা মহিলা দৌড়ে চলে আসলে আমার নবীর দরবারে। মহিলা হিসেবে, নবী আমি একজন নারী, মদিনার ধনী পরিবারের মাইয়া, আমি আপনার দরবারে আসলাম। একটা চিঠি হাতের মধ্যে নিয়ে আসলেন, চিঠিটা দিয়ে দিলেন আমার নবীর হাত মুবারকের মধ্যে। নবী হাতের মধ্যে চিঠি লইয়া দেখে রে ওই চিঠির মধ্যে আসওয়াদের সেই বিয়ের কথা লেখা। ধনী রে ফিরা দিও না, ফিরা দিও না, আমি নবী পাঠাইছি, ইতি আমি আমার কাল সাহাবীরে ফিরে দিও না। এটা নবীর কথা লেখা, চিঠিটা নিয়ে আমার নবী কান্দে আর বলে, নারী রে তোমার জন্যই তো আমি আসওয়াদ রে স্বামী হিসাবে পাঠাইছিলাম, কিন্তু আমার আসওয়াদ আমার প্রেম নিয়া, হুব্বে রাসূল নিয়া, ভালোবাসা নিয়া সে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল। এবার তুমি কেন চিঠি নিয়ে আইলা? তুমি তো আমার কান্না রব্বারে দিলা। এই চিঠি আমি দেখলে আমার সাহাবী আসওয়াদের কথা আমার মনে পড়ে যায়, আমি সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না আমার এই চিঠি দেখলে। এবার ওই মহিলা নারী জানায়া দেয়, ও পয়গম্বর এই চিঠি নিয়ে আমি আপনার দরবারে কেন আইলাম জানেননি? আমি আপনার দরবারে আসছি, কেন আসছি জানেননি? আপনার দরবারে ওয়াদা দেওয়ার জন্য, আপনার দরবারে প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ও পয়গম্বর আমার, আমি এই দুনিয়াতে আর বিয়ার পিড়িতে বসবো না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আমি বিয়ের পিড়িতে বসবো না, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার জান্নাতের মধ্যে দেয়, আমার আসওয়াদের সঙ্গে জান্নাতের মধ্যে আমি থাকবো। আমি আর আমার আসওয়াদ জান্নাতের মধ্যে একসাথে থাকবো। আল্লাহর কাছে দোয়া করে দেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আসওয়াদের সঙ্গে যদি বিয়ে করে দেয়, আমি আমার আসওয়াদের নয়া জান্নাতের মধ্যে থাকবার চাই। চিল্লায় আওয়াজ করে পড়বেন কি সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসওয়াদ নিজের জীবন বিলীন করলেন। আল্লাহ দরবার এত পরিমাণে দামি হয়ে গেলেন রে বাবা। শুধু আসওয়াদ না, এই হানজালার কাহিনী এমন কোনো বান্দা নাই জানে না যে হানজালা আমার নবীর জন্য নিজের জীবনটারে উৎসর্গ করে নিল, যে হানজালা আমার নবীর জন্য নিজের জীবনটারে ত্যাগ করে নিল। হযরতে হানজালার নবী বললেন, তুমি তো নতুন বিয়ে করলা, এখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। হানজালা রে, আমি তোমারে রুখসত দিয়া দিলাম, আজকে বাসর ঘর তুমি
তুমি ওই ঘরটাকে উদযাপন করো, আর তুমি ওখানে যাও, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। হানজালারে পাঠাইয়া দিল। হানজালা তো বাড়ির মধ্যে যাইয়া বাসর ঘরের মধ্যে যখন আনন্দ করলেন, এরপরে উনি যখন চলে গেলেন ফরজ গোসলের জন্য, ফরজ গোসলের জন্য যখন গেলেন, তখনই শুনতে পেলেন মদিনার অলিতে গলিতে কে যেন বলে, রে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, নবী নাই, আমার নবীরে মেরে ফেলা হয়েছে, আমার নবীরে কতল করা হয়েছে, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হযরতে হানজালা, আমার যেই নবী আমার ভালোবাসা নিয়ে আমারে বলল, ও হানজালা, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি তোমার বাসর ঘরের মধ্যে যাও। আমার নবী এটা বইলা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। বিবি রে তরবারি দাও, আমি আর গোসল করতে পারি না। এবার বিবি কয়, হানজালা, ও আমার নবস্বামী, আপনার তরবারি আমি কেমনে দিব? আপনি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্য, আপনার তো গোসলটা ফরজ হয়ে আছে, ফরজ গোসল করেন, এরপরে তরবারি আপনার হাতের মধ্যে দিয়া দিব। হানজালা কয়, বিবি রে, আমার নবীর প্রতি কি তোমার বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই? আমার নবীর প্রতি কি তোমার মহাব্বত নাই? ও বিবি, দেরি করিও না, তরবারিটা আমার হাতে দাও, এই তরবারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। আমার তরবারিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। তরবারি নিয়ে যখন রওনা, হযরতে হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে গেলেন। জোশ লইয়া যখন জিহাদের ময়দানে জিহাদ করে, নবীরে তোরা মারলি, জীবনেও আমি হানজালা আমি তোদের সাথ দিতে পারি না। যখন জোশ লইয়া তরবারি নিয়ে যুদ্ধ করতে লাগলেন, একটা পর্যায়ে হানজালা বহুত কাফেররে দুনিয়া থেকে বিদায় করে দিয়া জাহান্নামে পাঠাইয়া উনি নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী কয়, এই সাহাবায়ে কেরামেরা, সব সুহাদাদের লাশ সব তোমরা একসাথে করে নাও। আমার নবী বললেন, সুহাদায়ে কেরামদের লাশ একসাথে করা হলো। এমন একটা পর্যায়ে দৌড়াইয়া হানজালার বিবি আমার নবীর দরবারে যায়। আমার নবীরে যায়, কয়, নবী, সবার লাশ দাফন করবেন, অসুবিধা নাই, তবে আমার স্বামীর লাশ দাফন করার আগে ওর ফরজ গোসল বাকি আছে, ফরজ গোসলটা দিয়া এরপরে কবরের মধ্যে দাফন করবেন। নবী গো, আমার হানজালারে ফরজ গোসল না দিয়ে কবরের মধ্যে দিবেন না, আপনি দাফন করবেন না। এটা বলার পরই আমার নবী সঙ্গে সঙ্গে কয়, হানজালা না বাসর ঘরে ছিল? কয়, নবী, না না, আপনার ডাক শুই না যখন শুনছে আপনি দুনিয়ায় নাই, সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে বের হয়ে গেল। আমার হানজালা আপনার প্রেমে আপনার মহাব্বতে নিজের জীবনটা বিলীন করে দিয়া গেল। ফরজ গোসলটাকে পরিপূর্ণ দুনিয়ার মধ্যে করাইয়া এরপরে দাফনের কাজ আপনি সম্পাদন করবেন। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালার লাশটারে খুঁজে আমার দরবারে নিয়ে আসো। সবাই ঘুরে রে, হানজালার লাশ তো কেউ পায় না। সবাই ঘুরে ঘুরে কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহু ওনার লাশ খুঁজে পায় না। একটা পর্যায়ে যখন কেউ খুঁজে পায় না, এমন পর্যায়ে আল্লাহ কয়, ও জিবরাইল, আমার নবী হানজালার লাশ খুঁজে রে, আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানাও যেই হানজালারে নবী রুখসত দিয়া দিল, এরপরে হুব্বে রাসূল দিলের মধ্যে লইয়া জীবনটারে উৎসর্গ করে ফেলল, কুরবানি করে ফেলল, নিজের জীবনটা সে বিলীন করে দিয়া দিল। অসুবিধা নাই, আমার হানজালার জন্য আমার নবীর টেনশন করার দরকার নাই। আমার নবীর দরবারে যাইয়া হানজালার ব্যাপারে জানাও, যেই হানজালা আমার নবীর এত বড় আশিক, দুনিয়ার সাধারণ পানি দিয়া আমি হানজালারে দুনিয়ার মধ্যে গোসল দিতে রাজি না, আমি এজন্য দুনিয়াতে গোসল দেই নাই। দুনিয়ার কোনো পানি দিয়া আমি হানজালারে দুনিয়াতে গোসল দেই নাই। আমি হানজালার লাশ ফেরেশতাদের মধ্যে উনি শহীদ হইতে দেরি, সঙ্গে সঙ্গে আমি নিয়ে গেলাম আসমানের মধ্যে। হানজালার গোসল দুনিয়ার পানি দিয়া নয়, হাউজে কাউসারের পানি দিয়া আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পরিপূর্ণ সেরে দিয়েছি। চিল্লা আওয়াজ করে পড়বেন কি সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। দিয়াবে কুলরে হানজালা শহীদ রে, কলি
জাসি রিসে সেই জঙ্গে হুদে কলি জাসি রিসে সেই জঙ্গে হুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে হুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবি তোরে বিয়ের রাত রে চলছি রনে বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে হুদে হাত তুলে স্ত্রী বলে মাওলারি দরবারে বিয়ের রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে হুদে যুদ্ধে গেলে শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে হুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের